নেই। একদম ছোটবেলা যখন আমরা 9, 10 বা 8 ছিলাম তখন ভিম লিকুইডের কাজ হয়েছিল, তারপর একদমই দেখা হয়নি। মানে আপনাকে ভালো বললাম, তার আপনার পিছে পিছে আমি বললাম যে জানেন ও ওইটা করে, ওর মানে ওর ক্যারেক্টার ভালো না, এসব আমরা কখনোই করব না। পরিমণির ছেলের বার্থডেতে দেখা হয়েছিল দিশার সাথে, তখন দিশার আম্মু আমি অ্যাকচুয়ালি আমি এসব টিকটক ভিডিওস করি না, তো হচ্ছে দিশার আম্মু আমাকে মানে টেনে নিয়ে তো বললো যে চলো ভিডিও বানাই। তো আমি তো জানতাম না যে টিকটকে পোস্ট হবে, তো ভিডিও বানালাম। তো পরের দিন হচ্ছে দেখি যে টিকটকে তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার এত কন্ট্রোভার্সি হয়নি, আমি তো জানতাম দিশা অ্যাজ এ টিকটকার। তো আমি বলেছি টিকটকার, কারণ যে আমি সবসময় ওকে টিকটকেই দেখি, তো আমি এটাই বলেছিলাম। তো আমি এত ঝামেলার পর ঝামেলা, আমি এত ঝামেলা আর কিছু করতে চাই না। নর্মাল থিং যে এখন আমরা সব মিলেমিশে থাকবো, এখন আমি ওকে চিনেছি, ফাইন, আমরা কিছু বলবো না। আমি একজন শপিং করি না। শপিং করো না কেন? না, আমার ভাল লাগে না এখন। আমি শুধু এখন বলবেন যে ঈদ, তাহলে তো তোমাকে আমি সবসময় নতুন কাপড় পরতে দেখি না, ওটা হচ্ছে আনজার সব শ্যুট আমার। এমনি আমি ঈদের কোনো কাপড় কিনি না। আমার মনে করি যে মানে ঠিক আছে, মানুষের তো খুশি একটা অবশ্যই জায়গা আছে, কিন্তু আমরা এত টাকা ওয়েস্ট না করে আমরা যদি হচ্ছে যাদের অ্যাকচুয়ালি কিছু নাই, যারা অ্যাকচুয়ালি খুশি হওয়ার, ঈদ তো একটা খুশি জিনিস, তাই না? তো ওটা করার নাই, তো হচ্ছে তাদেরকে কিছু দেওয়া, তাদেরকে একটা কাপড় কিনে দেওয়া হোক, একটু টাকা দেওয়া হোক, একটু খাবার দেওয়া হোক, তো ওটা ঈদ আরো খুশি হয়ে যাবে। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন আর ভালোবাসবেন, আর এত কন্ট্রোভার্সি হলো, তো আমি হচ্ছে চাই যে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর হচ্ছে এত আমরা কারো ব্যাপারে আমরা কোনো খারাপ কথা বলবো না, সবাই আমরা ভালো করে থাকবো, সবার ব্যাপারে আমরা ভালো কথা বলবো। আমরা অন্য মানুষকে, আমার আনজার কাজ, তারপর আনজার যে নতুন নতুন ঈদের কালেকশন ওসব আমি পড়ছি, তারপরে হচ্ছে 90s থেকে একটি লেজেন্ডারি একটি শো আর ম্যাগাজিন শো, যেটা হচ্ছে ঈদের বাজনা বাজে, এটা হচ্ছে খন্দকার ইসমাইল ভাইয়ার একটি ম্যাগাজিন, ফেমাস ম্যাগাজিন শো। তো সেটাতে আমি আছি ভাইয়ার সাথে, একসাথে আমরা অ্যাঙ্করিং করেছি। আর হচ্ছে এই বছরে আমার হচ্ছে ছায়া মুভিটা নামবে, তার